মালদহের সন্ত্রাসবাদী কার্যকলাপের আশঙ্কা, তদন্তের দাবি বিজেপি বিধায়ক শিরূপার। মালদহের মোথাবাড়ি, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। সম্প্রতি তিনি প্রশ্ন তোলেন, এই সমস্ত এলাকায় কারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে এবং এখানে কোনো জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছে কিনা। বিধায়ক চৌধুরী বলেন, মালদহের জনসংখ্যা বর্তমানে 39 লক্ষ এবং ধারণা করা হচ্ছে নতুন সেন্সেক্স অনুযায়ী এই সংখ্যা 5 মিলিয়নের কাছাকাছি পৌঁছাবে। এছাড়াও বাইরে থেকে বহু মানুষের আগমন ঘটে এখানে। এই বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। মোথাবাড়ি, ইংরেজবাজার, সুজাপুর এবং বিশেষভাবে কালিয়াচক, বৈষ্ণবনগর এবং লাগোয়া শামশেরগঞ্জকে তিনি হটস্পট হিসেবে চিহ্নিত করেন। মুখ্যমন্ত্রীর শামশেরগঞ্জ সফরের প্রসঙ্গ টেনে শিরূপা মিত্র চৌধুরী বলেন, তিনিও ওই এলাকা পরিদর্শন করেছেন এবং মানুষের সঙ্গে কথা বলেছেন। তবে ফাঁকা আওয়াজ না দিয়ে বাস্তবের চিত্র তুলে ধরার কথা বলেন তিনি। তার মূল প্রশ্নগুলি হলো, সাম্প্রতিক দাঙ্গাগুলির মাস্টারমাইন্ড কারা, কারা এই দাঙ্গা ঘটালো, কারা প্রশিক্ষণ দিল এবং অর্থ কোথা থেকে এলো। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে টুইটও করেছেন। বিধায়কের দাবি, এই এলাকার মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে হবে এবং খতিয়ে দেখতে হবে এখানে কোনো জঙ্গি ঘাঁটি, স্নাইপার সেল বা বাংকার তৈরি হয়েছে কিনা, অথবা কোনো বিদেশি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে কিনা। এই সমস্ত বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া উচিত বলেও তিনি মনে করেন। মোথাবাড়ি, শামশেরগঞ্জ থেকে শুরু করে সোজা পেহেলগাঁও পর্যন্ত একই ধরনের কার্যকলাপের চিত্র দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন শিরূপা। এই ঘটনার প্যাটার্ন এবং এর উৎস খুঁজে বের করার উপর তিনি জোর দেন, যাতে এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। এই বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশেও দাবি জানান তিনি। আজকে মালদায় প্রায় আমরা রেকর্ডে জানি 39 লক্ষ মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি যখন নতুন সেন্সাস রিপোর্ট হবে আমাদের ধারণা যে প্রায় 5 মিলিয়ন পিপল এখানে থাকেন। প্লাস বাইরে থেকে এত মানুষ প্রতিদিন আসছেন, প্রতিদিন ট্রেনে করে, বাসে করে, আমাদের ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, উড়িষ্যা থেকে মানুষ এখানে আসছেন চিকিৎসার জন্য, বিভিন্ন কেস কাছারির জন্য। তাদেরকে প্রোটেক্ট করবেন কি করে? যে মালদা এবং মুর্শিদাবাদ আমাদের পশ্চিমবাংলার একটা অন্যতম মোস্ট সেন্সিটিভ, মোস্ট স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে অত্যন্ত ভালনারেবল স্পট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেই সঙ্গে আমি অ্যাড করছি যে স্পটগুলো আমি বলতে চাই যে একদম হটস্পট, তার মধ্যে রয়েছে মোথাবাড়ি, তার মধ্যে রয়েছে ইংরেজবাজার যেটা আমাদের হেডকোয়ার্টার, তার মধ্যে রয়েছে সুজাপুর এবং তার যে মানে যে কুখ্যাত নামে পরিচিত আমাদের কালিয়াচক, সেই সঙ্গে রয়েছে আমাদের বৈষ্ণবনগর, আর বৈষ্ণবনগরের সঙ্গে লাগা আমাদের এই শামশেরগঞ্জ বিধানসভা। এই প্রত্যেকটি জায়গা হচ্ছে হটস্পট। এবং আজকে যদি আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, বোথ সিআইডি অ্যান্ড আইবি, মানে আমি বলছি স্টেট আইবি অ্যান্ড দ্য সেন্ট্রাল আইবি, দুজনের ক্ষেত্রেই কোনো সমন্বয় বৈঠক হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। যে পিআইবির মাধ্যমে নির্দেশিকা জারি হয়েছে জেলায় জেলায় এবং হটস্পটগুলোকে একদম মানে সুনিশ্চিত করে লিস্ট জারি হয়েছে, যার মধ্যে মালদা, মুর্শিদাবাদ আছে। এবং সেই মালদা, মুর্শিদাবাদে বলা হয়েছে যে এখানে মক ড্রিল করতে হবে, মক সিকিউরিটি ড্রিল করতে হবে। সারা ভারত জুড়ে বলে দেয়া হয়েছে যে কিভাবে সেই ড্রিল হবে, অর্থাৎ লাইট ব্ল্যাকআউট হলে কি হবে, বা আমাদের যারা বয় স্কাউট বা এনসিসি রয়েছে বা সিভিল ডিফেন্স গ্রুপ রয়েছে। আমি শুনেছি যে এখানে সিভিল ডিফেন্সের খুব একটা ভালো কোনো আধিকারিক বা কোনো গ্রুপই নেই। আমি শুনেছি যে এখানে যারা এনওয়াইকেএস বা এনসিসি চালাচ্ছেন তাদের উপরে সরকারের সেরকম কোনো সুব্যবস্থা বা কন্ট্রোলই নেই। তাহলে পরে তারা কিভাবে করবেন, কাজটা কাদের দিয়ে করবেন? এটা তো রাজনীতিক নেতার কাজ নয়, এটা সরকারের কাজ। মানুষকে এডুকেট করা এবং আমাদের যে ভালনারেবিলিটি আছে, আমরা ইংরেজ বাজারে 2 কিলোমিটারও দূরত্ব নয় যেখানে আমাদের বর্ডার। এবং আপনারা এটা জানেন যে ইংরেজ বাজার আমাদের জেলার হেডকোয়ার্টার হওয়া সত্ত্বেও একটা বিরাট সংখ্যক একটা জায়গা সেটা হচ্ছে আনফেন্সড, কমপ্লিটলি আনফেন্সড। এবং কালকে আমি যখন নিমতিতা থেকে, অর্থাৎ এটা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র, আমি পরিদর্শন করছিলাম, আমি যখন স্পিড বোটে যাচ্ছি তখন আমি দেখছি যে আমাদের এই নিমতিতা এলাকার দুপাশ, মানে একদিকে বৈষ্ণবনগর এবং একদিকে শামশেরগঞ্জ বিধানসভা, সেখানে কিন্তু একদম কমপ্লিট সাইলেন্স। কারুর মধ্যে, আমি মাঝিদের সঙ্গে কথা বলেছি, কেউ ঠিক মতো জানে না,
ভাঙনের দূষিত এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, কেউ ঠিক মতো জানে না যে কি হতে পারে এবং কি হতে চলেছে। তো আজকে যদি আমরা সাধারণ মানুষকে এডুকেট করতে না পারি, তাহলে ভাবুন ওই নিমতিতা এলাকাতে সম্পূর্ণ রিভারাইন বর্ডার হচ্ছে উইদাউট ফেন্স, এবং সেখানে আমরা বসে আছি। যেখানে আপনারা লড়াই দেখছেন পাকিস্তানের বর্ডার, সেখানে প্রচুর ফেন্সিং রয়েছে, 3-4 লেয়ার জুড়ে সিকিউরিটি রয়েছে। এখানে কি আছে? সে কারণে আমার মনে হয়েছে যে কোঅর্ডিনেশন মিটিং এবং ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন মিটিং এই ধরনের এমার্জেন্সি পিরিয়ডে হওয়া একান্তভাবে দরকার। এখানে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আমি শামসেরগঞ্জের যে এলাকা দিয়ে উনি ভ্রমণ করে গেছেন সেই এলাকাতে আমিও গিয়েছিলাম, মানুষের সঙ্গে কথা বলেছি, এবং তাতে আমার মনে হয়েছে যে আমরা ফাঁকা আওয়াজ দিয়েছি, আমরা দাঙ্গা চাই না, দাঙ্গা চাই না। দারুণ বলেছেন উনি, খুব পাওয়ারফুল ওয়ার্ডস, আমি সেটা শুনেছি এবং টুইট করেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দাঙ্গার মাস্টার মাইন্ড কারা? এই দাঙ্গা ঘটালো কারা? কারা ট্রেনিং দিল? ফান্ডিং কোথা থেকে হলো? সেটা নিয়ে ওনার বক্তব্য কি আমরা অ্যাসেম্বলিতে শুনতে পাবো? আজকে আমি টুইট করেছি, আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরে টুইট করেছি। ঠিক আছে, 400 জন মানুষকে 1,20,000 টাকা করে আপনি চেক দিয়েছেন, কিন্তু হাজার হাজার এনজিও এসে সবার বাড়িতে বাড়িতে চাল বস্তা জিনিস সবাই দিয়েছে। আপনার কাজ তো এনজিওর কাজ নয়, আপনার কাজ তো সমাজসেবী সংস্থানের কাজ নয়। আপনার কাজ হচ্ছে এটা খুঁজে বার করা যে এই এলাকায় মাস্টার মাইন্ড কে ছিল। আমাদের এখানে কি কোনো টেরার হাব তৈরি হয়েছে? এখানে কি স্লিপার সেল আছে? এখানে কি বাংকার আছে? এখানে কি বাইরের থেকে জঙ্গি সংস্থান ঢুকে এখানে অ্যাক্টিভ হয়ে রয়েছে? তার উপরে হোয়াইট পেপার কখন দেখতে পাবো? এ নিয়ে অ্যাসেম্বলিতে আলোচনা হয় না কেন? আমি একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এবং আমি হোম ডিপার্টমেন্ট, ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট, এই সমস্ত সেন্সিটিভ ডিপার্টমেন্টের মধ্যে আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এবং একজন মেম্বার হিসাবে আমি আজকে মুখ্যমন্ত্রীকে টুইটের মাধ্যমে অনুরোধ করেছি যে অ্যাসেম্বলিতে সেশন ডাকা হোক, স্পেশাল সেশন, এবং এই বিষয় নিয়ে আলোচনা হোক। আজকে আমাদের মালদা হলো, মোথাবাড়ি হলো, শামসেরগঞ্জ হলো, সোজা পেহেলগাম, এবং দেখুন চিত্রটা একই ধরনের, প্যাটার্ন অফ অ্যাটাক বেসড অন রিলিজিয়ন। এটা কোত্থেকে আসছে? এর মধ্যে কোনো মিল তো নেই। এটা তো আমাদের দেখতে হবে। আমরা যদি না দেখি, তাহলে এই যে 50 লক্ষ মানুষ যারা এখানে বসবাস করছেন, তাদেরকে আমরা কিভাবে সুরক্ষিত রাখবো?